এবার রাজারহাটে বাংলাদেশি ভোটার, ভারতীয় ভোটারের কার্ডে বাংলাদেশির নাম, একই এপিক নম্বরে দুটি ভোটার কার্ড, ভোটার এবং বাবার নামও অভিন্ন, ঠিকানা এবং ছবি শুধু আলাদা। এক ভোটারের বাড়ি গাইঘাটায় এবং একই নম্বরের অন্য কার্ডের ঠিকানা রাজারহাট। গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ পরিমলের এবং রাজারহাটের ঠিকানায় গিয়ে খোঁজ নেয় রিপাবলিক। পরিমল দাস নামে এক বাংলাদেশের হদিশও পাওয়া গিয়েছে, তবে কিভাবে একই নম্বরে দুটো ভোটার কার্ড, কিভাবে ভোটার কার্ড করলো ওই বাংলাদেশি, তা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবার রাজারহাটে সেখানে বাংলাদেশি ভোটারের খোঁজ পাওয়া গেল। ভারতীয় ভোটারের কার্ডে বাংলাদেশি নাম রয়েছে, একই এপিক নম্বরে দুটো ভোটার কার্ড, ভোটার এবং বাবার নামও অভিন্ন, ঠিকানা এবং ছবি শুধু আলাদা। রিপাবলিক বাংলার হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আমাদের প্রতিনিধি টিটপ কি তথ্য তুলে ধরলো দেখুন একবার। গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর, আর এই ভুতুরে ভোটার কাণ্ডের মধ্যে নতুন করে আবার একটা সংযোজন হয়েছে, অন্যরকম ভুতুরে ভোটার। সরাসরি আমাদের দর্শকদেরকে দেখাবো সেই ভুতুরে ভোটারের কাণ্ডটা কি। ঠিক অর্থাৎ এই যে এক ব্যক্তি যিনি ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, নাম হয়েছে পরিমল চন্দ্র দাস। অর্থাৎ এই যে পরিমল বাবু, যার যেখানে এই যে সাল দেওয়া রয়েছে, অর্থাৎ 2003 সালে তার বয়স ছিল 19 বছর যখন ভোটার কার্ডটা হয়। অন্যদিকে আরও একটি ভোটার কার্ড রয়েছে, ঠিক সেখানে দেখুন এখানেও রয়েছেন পরিমল চন্দ্র দাস, এখানে যার 2025 সাল, তার যেই জন্ম, অর্থাৎ সেই জন্মটা হচ্ছে 1987, অর্থাৎ এই 2025 সালের যেই তালিকা, সেই তালিকা অনুযায়ী। আর এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি, এপিক নাম্বার, অর্থাৎ এই যে এপিক নাম্বার DKJ 2662690, ঠিক এখানেও একই রকম সেম একই এপিক নাম্বার রয়েছে। অথচ এই যে দুই ব্যক্তির ছবি যেমন আলাদা রয়েছেন, সরাসরি আমার সঙ্গে পরিমল চন্দ্র দাস তিনি নিজে রয়েছেন, এখানে দুই ঠিকানা রয়েছেন। আর একটা মজার বিষয় দেখাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলার দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন, ঠিক এখানে অর্থাৎ যেই ঠিকানা রয়েছে, এই ঠিকানা রয়েছেন আপনার বিধাননগর পৌর নিগম। আর অন্যদিকে আরেকটি কার্ড রয়েছে, যার বাড়ি রয়েছেন আপনার গাইঘাটা 86 বিধানসভার মধ্যে, অর্থাৎ গাইঘাটা। এই যে দুটি ভোটার কার্ড আলাদা রয়েছে, দুটি ছবি আলাদা, আপনি যেই পরিমল দাস, এই দুটি ভোটার কার্ড কি আপনার? না, একটি আমার, এইটা আমার। এইটা আমার গাইঘাটা ঠিকানা। হ্যাঁ, তাহলে এই যে কলকাতার ঠিকানা যেটা রয়েছে বিধাননগর পৌর নিগম, এটা আমি পরে জানতে পারি। আমার এই কার্ড ভোটারটা ডুপ্লিসিটি করে ওরা করে নিয়েছে। বাবার নামও আপনার? হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, আমি তো আতঙ্কে আছি, কেননা আমি ভোট দিতে পারছি না এতদিন ধরে। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, আমি বহুদিন আমার জন্মস্থান এখানে। ইতিমধ্যেই পরিমলবাবু বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন, বিডিওর দ্বারস্থ হয়েছেন, বিষয়টি বিডিও তদন্ত করছেন তিনি নিজে। অন্যদিকে শাসক বিরোধী তরজাও কিন্তু চলছে। স্বাভাবিকভাবে এই চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছেন, এই চক্র কি আদৌ কি নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্যের শাসক দল বা প্রশাসন যারা রয়েছেন তারা কি ধরতে পারবেন? আর কি এই যে সাধারণ মানুষ একের পর এক সাফারার হচ্ছেন, তাদেরই বা আগামী ভবিষ্যৎ কী হবে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা গাইঘাটা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি টিটপ, কিন্তু পাশাপাশি ভিডিও তিনি কি জানাচ্ছেন এই গোটা ঘটনা জানাজানি হওয়ার পর, শুনুন। এই বিষয়ে একটা অভিযোগ জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন, সংশ্লিষ্ট যে ইআরও, ওনাকে জানানো হবে। এটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি এই গাইঘাটার যিনি বিজেপি বিধায়ক রয়েছেন সুব্রত ঠাকুর, তিনি কি বলছেন এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে, তৃণমূল নেতাদের বক্তব্য শুনুন। মমতা ব্যানার্জি 2021 সালে 2,80,00,000 মতন ভোট পেয়ে তারা ক্ষমতায় এসে 1 কোটির উপর ভোট কাটা যাবে এই ভুয়ো ভোটার, যারা মমতা ব্যানার্জিকে যারা জিতিয়েছিল, যে ভুয়ো ভোটারগুলো, তার মধ্যে ডেড ভোটার আছে, তার মধ্যে রোহিঙ্গা মুসলিম আছে, তার মধ্যে অনুপ্রবেশকারী মুসলিম যারা বাংলাদেশ থেকে তারা রয়েছে, তার এই রকম এবং বিভিন্ন জায়গাতে একই নাম 4-5 জায়গাতে আপনারা দেখতে পারবেন। নিবিড় যে বাছাই পর্ব, তাদের মমতা ব্যানার্জি থ্রেট দিচ্ছে ওপেন, যে আপনারা যদি নাম একটাও কাটেন তাহলে পরে কিন্তু চাকরি করছেন এখানে। আপনি বুঝতে পারছেন? এ তো নির্বাচন কমিশনের, আমি মনে করি নির্বাচন কমিশনের সদপ্রণীত সুমোটো কেস করা উচিত। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করা উচিত। ভোট বা ভোটার এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে, এটা সম্পূর্ণ অপরাধ।
আইনের পথে চলবে। আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায়, এবং আইনের পথে চলে কারবাই করবে, যা শাস্তি হয় তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন। গাইঘাটে পরিমল দাসের তিনি কি জানিয়েছেন আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা কথা বলেছিলেন তার সঙ্গে টেলিফোনে। কি জানিয়েছেন, কি কথোপকথন শোনাই। বিষয়টা হচ্ছে যে আপনার যে এপিক কার্ড আছে ওইটা নিয়ে আপনার একটা কমপ্লেন জমা পড়েছে, এবং সেক্ষেত্রে আপনার একটুখানি একটা বক্তব্য দরকার ছিল। আমি দাদা এই পর্যন্ত প্রায় সব বাড়ি ভোট দিয়ে দিয়েছি, ভোট দেওয়ার পরে এতদিন ধরে কোনো প্রবলেম হয়নি, এখন আপনি বলছেন এই কথা, আমি কিছু বুঝতে পারছি না। একটা অভিযোগ দায়ের হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যিনি অভিযোগ করেছেন যে আপনার কার্ডটা ফেক কার্ড, এটা নিয়ে একটা অভিযোগ হয়েছে। ঝিলবাগান, আপনার যে কার্ডের ঠিকানা দেয়া আছে ঝিলবাগান, আমি যেখানে বর্তমানে আপনি বর্ধমানে থাকেন, এখন রিসেন্ট বোধহয় ঝাড়খণ্ডে না কোথাও কোনো একটা কর্মসূত্রে বা কোনো সূত্রে হোক আপনি সেখানে গেছেন। আপনি যেটা শুনেছেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি 2012 সালের অক্টোবরে এখানে ঢুকেছি। একদম বাস্তব কথা বলছেন আপনি। তো 2012 সালের অক্টোবর আমি এখানে যখন ঢুকি তখন তো আমাদের তেমন কোনো পরিস্থিতি ছিল না, তখন কার্ড করার তেমন কিছু পরিস্থিতি ছিল না, তখন মানুষজনও চিনতাম না। তো সেই ক্ষেত্রে আমি এই দাদাদের বিভিন্ন ওখানে সিনিয়র দাদাকে কোন দল তো করতো আমি জানতাম না, আমি অত কিছু বুঝতাম না, আমার ভয় থাকতাম যে কোন দিকে কে ফাঁসিয়ে দেবে। সেই জন্য এক দাদা বলেছিল ওখানে কাট হবে, ওখানে স্কুলে লাইনে দাঁড়িয়ে যা, আমি ব্যবস্থা হয়ে যাবে, তুই ওখানে লাইনে দাঁড়িয়ে যা। এবার লাইনে দাঁড়িয়েছি, গভর্নমেন্ট লাইনে। আমি অনেকদিন ধরে ঘুরেছি কাট করার জন্য, পাইনি। গভর্নমেন্ট লাইনে দাঁড়িয়ে তারপর আমি কাট করেছি। এই কার্ডটা আসলো আমার প্রায় 2-3 বছর পরে। আমার আমি ভোটার হই ডিজিলকে, আমার গভর্নমেন্টের এই জায়গাতে আমার এই ভোটার কার্ড দিয়ে আধার নাম্বার দিয়ে সবকিছু ভেরিফাই করা। কার্ড পেতে গেলে যে ডকুমেন্ট গুলো জমা দিতে সব জমা দিয়েছিলেন আপনি? একদম সব জমা দিয়েছিলাম। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন শুনুন। আমি এই মুহূর্তে 115 রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের ঝিলবাগান এলাকায় রয়েছি। এই এলাকাটা খুব একটা বিশাল বড় এলাকা নয়, এবং সেখানে কিন্তু একজন ভোটার রয়েছেন, আমি ঠিক তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। একটু কথা বলো তার সাথে। দাদা, এই ঝিলবাগানে একটা ভোটার পাচ্ছি আমরা, এটা পরিমল দাস, দেখুন চেনেন নাকি দেখুন তো একটুখানি। হ্যাঁ, একে চেনেন? তো ইনি কি আগে এখানে থাকতেন? এখানে থাকতেন। বিষয়টা গাইঘাটা একই নামে, অর্থাৎ যার নাম পরিমল দাস, বাবার নাম তাই, এপিক কার্ড নাম্বার একই, অর্থাৎ একই এপিক কার্ডের নাম্বারের দুজন লোক খুঁজে পাওয়া যাচ্ছে। একদিকে যেরকম গাইঘাটা পাওয়া যাচ্ছে, সেখানে তিনি দাবি করেছেন যে তার নামে যে ভোটারটা সেটা ভুয়ো ভোটার, এবং এখানে আমরা সেই ঝিলবাগান এলাকায় সেই পরিমল দাসকে খুঁজে পেয়েছি, যদিও তিনি বর্তমানে এখানে থাকেন না। দাদা, এই ভোটারটা কতদিন এখানে নেই? এখানে নেই, হয়তো লকডাউন তো লাস্টে আমাদের 22 সালে উঠলো না, 20 লকডাউন হয়েছিল, 22 সালে উঠে গেল। লকডাউন উঠার পরে ও এখান থেকে গেছে। ওর সাথে আমার তো বয়সে খুব একটা ছোট ডিফারেন্স হবে না, আমি জানি ও প্রেমগড়িত সমস্যায় বাংলাদেশ থেকে চলে এসছে। এই ছবিটাকে চিনতে পারছেন আপনি? এই ছবিটাকে? হ্যাঁ, চিনতে পারছি। কি নাম দিদি এনার? পরিমল দাস। পরিমল দাস, হ্যাঁ। ইনি এখানে থাকতেন? আগে থাকতো, এখন থাকে না। আগে থাকতো তো এখানে। তাহলে এই পরিমলকে আপনি চেনেন মোটামুটি? তো তিনি কি বাংলাদেশের বাসিন্দা? হ্যাঁ, বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলেন, তাই তো? গাইঘাটায় যিনি ভোটার রয়েছেন, তার যে নাম, তার যে বাবার নাম এবং তার যে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার, এখানে কিন্তু সেম একই নাম্বার রয়েছে এই পরিমল দাসের ক্ষেত্রে। আপনি কি মনে করেন যে কোথাও কি নির্বাচন কমিশনে যারা আছেন তাদের কোথাও ভুল আছে? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি কি করে বলবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। হক বাস্তে গা উজাড় হয়ে যাচ্ছে বলেই তো এত দেখতেই পাচ্ছেন তো, বুক জ্বালা অম্বল হলে যেরকম বুক জ্বালা করে অম্বল হলে সেই রকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে। শুতে পারছে না, বাঁ কাতেও শুতে পারছে না, ডান কাতেও শুতে পারছে না। এসআইআর হচ্ছে এমন ফোড়া, বাঁ কাত ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।